তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওতে বলা হয়েছিল যে, যাদের লক্ষ্য এই প্রফেশনে ঢোকা, তো তারা এইগুলো করো। তো তাতে কিছু লোক কমেন্ট করেছিল যে, এই প্রফেশনে ঢোকা কারোর লক্ষ্য নয়। বাই চান্স মানে অনুপায় বাধ্য হয়ে এই প্রফেশনে আসে। এই কথাটা আমি একদমই সহমত হলাম না। তার রিজন হলো, এর অ্যান্সারটা দেওয়ার আগে আমি বলি, আমি একটা কোম্পানির ফার্স্ট লাইন ম্যানেজার পোস্টে রয়েছি। তো মাঝে মধ্যে আমাকে ইন্টারভিউ নিতে হয় আর প্রচুর সিভি পাই। আর ফেসবুকে তো প্রচুর সিভি পাই। তারা সবাই ২১-২২ বছরের পর মানে বিএসসি, বিফার্ম, বিকম পাস করে তারা তাদের বয়স কত হবে? ২১-২২ বছর। তারা সিভি পাঠায়। তা তোমার কি মনে হয়? যারা ২১ বছর, ২২ বছর বয়সে গিয়ে সে কত জায়গায় ধাক্কা খেয়েছে, খাওয়ার পর এই জায়গাতে সিভি দিচ্ছে। নিশ্চয়ই এটা তার লক্ষ্যই ছিল যে কোনো না কোনো কারোর থেকে দেখেছে। নাম্বার ২, এই যে এত বড়, বড় ইনস্টিটিউট হয় লাইক কেরিওগ্রাফ, আজকে কেরিওগ্রাফ বছরকে বছর প্রচুর ছেলেপিলে ওখান থেকে পাস করে বিভিন্ন কোম্পানিতে যাচ্ছে। প্রচুর। তাহলে এই ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট হতো না। আর এতদিন ধরে এত ভালো, ভালো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তৈরি করতে পারত না। ঠিক আছে? নাম্বার ৩, আমরা যারা 90s এ আমরা যখন এই প্রফেশনে ঢুকবো তার কিছুদিন আগে, এই ১২-১৫ বছর আগের কথা বলছি। তখন না ওই সময়টাতে মানে জাস্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিষয়টা মার্কেটে চলছে যে এরকম একটা প্রফেশনও আছে চাকরি করে লোকে। তার আগে কি ছিল না? ছিল। কিন্তু অতটা প্রচলিত ছিল না। আমার যেটুকু মনে হয়। যখন এই বিভিন্ন দাদাদের দেখতাম পালসার, অ্যাপাচি, যাদের কাছে বাইক থাকতো না তারা ম্যাক্সিমাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল। আর সেইখানেই দাঁড়িয়ে আমরাও ইন্সপায়ার্ড এটা দেখেই হয়েছিলাম, দেখ বাইক নিয়ে কাজ করছে। বাহ! কি সুন্দর জামা প্যান্ট পরে আছে। সবসময় সুটেড বুটেড। তো এটা দেখেই কিন্তু আমরা ইন্সপায়ার হয়েছিলাম। আর তখনই ঠিক করেছিলাম যে এরকম একটা প্রফেশনে যেতে হবে বা ওই প্রফেশনে আমায় ঢুকতে হবে। যদি লক্ষ্য না থাকতো না কোনো মানুষের, তাহলে এই প্রফেশনে প্রচুর লোক আছে, অনেক বড়, বড় পোস্টে রয়েছে। ঠিক আছে? তো এইসব ভুলভাল কমেন্ট করার আগে না ৫ বার ভাববে। নিজের ইগো স্যাটিসফাইড করতে গিয়ে এমন কোনো কমেন্ট করো না যে কমেন্টটার কোনো মানে হয় না।